এই ধারাবাহিকতায় আজকে আমরা আসলে লজিক গেটের 4 নাম্বার পার্টে আসি। ওই 4 নাম্বার পার্টে আজকে আমরা শিখবো সরলীকরণ, এবং এই সরলীকরণ করার জন্য বুলিয়ান উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য এবং বিভিন্ন রকমের সূত্র আমার প্রয়োজন হবে। যেমন আমার সামনে দেখো কিছু সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো কিন্তু তোমার সরলীকরণ করার জন্য প্রয়োজন হবে এবং এটা মুখস্থ করতে হবে তোমাকে, ঠিক আছে? আমরা কিন্তু অলরেডি স্কুল লেভেলে সরলীকরণ শিখেছি যে কিভাবে সরলীকরণ করতে হয়। এই আইসিটি সরলীকরণ কিন্তু স্কুল লেভেলের সরলীকরণের থেকে একটু আলাদা, বাট অনেক কিছু সিমিলারিটিস আছে, মোটামুটি একদম কাছাকাছি, বাট পুরাটা একরকম না। সো কিছুটা ডিফারেন্সিয়েট অবশ্যই আছে, সেটাই আমরা শিখবো। সো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বেসিক রুলস আছে যেটা তোমাকে মুখস্থ করতে হবে, এরকম আরো অনেকগুলো রুলস আছে এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? যেমন ধরো এরপরে এই যে এগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে। সো আমি তোমাকে আজকে কিছু ট্রিক বলবো, যে এই ট্রিক দিয়ে তুমি এগুলো খুব সুন্দর করে মনে রাখতে পারবা ইজিলি, ঠিক আছে? যেমন ধরো এটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে যে a প্লাস 0 ইজ ইকুয়াল টু a, বাট আমি কিছু ট্রিক বলে দিচ্ছি যেই ট্রিকে তুমি হচ্ছে এটা ভালো করে মনে রাখতে পারবা ছোটবেলা থেকে যেগুলো শিখছো সেইগুলোর উপর বেস করে। লেটস সে a প্লাস 0 ইজ ইকুয়াল টু a, কেন? ধরো ছোটবেলায় তুমি শিখেছো 5 এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে কত হয় বলো তো? 5। কোনো কিছুর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে সেটা ওই সংখ্যায় বসে যাবে, তার মানে এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে এই বসে যাবে, যেমনটা 5 এর সাথে 0 যোগ করলে 5 বসছে, ঠিক আছে? সো আই গেস তোমরা এইটা বুঝতে পারছো। এবার আসো এই জায়গাটাতে, ঠিক আছে? এই জায়গাটাতে বলছে a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এইটা কেন? ধরো a এর মান যদি তুমি 0 ধরো, ঠিক আছে? a বার মানে কি যা আছে তার উল্টা, তার মানে 1 হবে। বলো তো 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। এখানে আরেকটা থিওরি খাটানো যায় যে অর গেটে যে কোনো একটা 1 থাকলে আউটপুট 1 হয়, ঠিক আছে? সো সিমিলারলি যদি তুমি এখানে এর জায়গায় 0 ধরো আর এখানে তাহলে 1 হচ্ছিল, এবার ধরো তুমি এর জায়গায় 1 ধরলা, তাহলে a নট মানে কি এর উল্টা, তার মানে 0 হবে। 1 আর 0 যোগ করলে কত হয়? 1ই হয়। আর অর গেটের রুলসে কি যে কোনো একটা 1 হলে আউটপুট 1 হবে, তার মানে তোমরা কিন্তু এই যে এইটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছো, ঠিক আছে? এবার আসো এখানে, এখানে বলছে যে a প্লাস 0 a ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। দেখো ছোটবেলা থেকে আমরা শিখছি কোনো কিছুর সাথে যদি 0 গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তার মানে এর সাথে কোনো কিছুর সাথে 0 যদি আমরা গুণ করি ওটা 0 হয়ে যাবে, যেমন এর সাথে 0 গুণ করলে এটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তার মানে এটা আই গেস তোমরা এখন পারবা। তারপরে ধরো ছোটবেলা থেকে তুমি কি শিখছো 5 এর সাথে যদি 1 গুণ করো তাহলে কত হয়? 5ই হয়। অর্থাৎ কোনো সংখ্যার সাথে যদি 1 গুণ করা হয় তাহলে ওই সংখ্যায় বসে যাবে, যেমনটা এখানে বলছে এর সাথে 1 গুণ করলে এই বসবে, যেমনটা 5 এর সাথে 1 গুণ করলে 5 বসে, ঠিক আছে? ওকে, তো এরপরে আসো থার্ড নাম্বারটাই। থার্ড নাম্বারে ধরো এর মান যদি তুমি 0 ধরো, এবার মানে কি বলো তো? 1, ঠিক আছে? কোনো কিছুর সাথে 0 যদি তুমি কি করো? গুণ করো, তাহলে ওই সংখ্যা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? অথবা তুমি বলতে পারো যে অ্যান্ড গেটে 1 হতে হলে সবগুলো 1 হতে হয়, এখানে কিন্তু ইনপুটে সবগুলো 1 নাই, দ্যাট মিনস এখানে 0 হবে। তখন তুমি যেই রুলসই খাটাও, দেখো এবার a ইন্টু এবার ইজ ইকুয়াল টু 0। সো আরেকটা রুলস কি দেখো, যদি তুমি এখানে 1 ধরো তাহলে এটা কি 0 হয়ে যাবে, উল্টা যেহেতু, তাহলে 1 আর 0 গুণ করলে কিন্তু 0 হয়ে যায়। আই গেস তোমরা এইটাও বুঝতে পারছো। সো বাকি থাকতেছে এইটা, মনে রাখবা এই যে সূত্রটার কথা আমি বলতেছি, এই সূত্রের ক্ষেত্রে ওরা একই সংখ্যা, যেমন ধরো a প্লাস a আছে তাইলে আমরা একটাই নিব, একই সংখ্যা একের অধিকবার থাকলে আমরা একবার নিব, সেটা গুণের ক্ষেত্রেও কি a ইন্টু a ইজ ইকুয়াল টু একটাই, নট অনলি একটা। ধরো আমার আছে হচ্ছে 3টা a প্লাস a তিনটা আছে, তাহলে 3টা থাকলে আমরা একটা নিয়ে নিব। গুণের ক্ষেত্রেও সিমিলারলি যদি 3টাও থাকে তাহলে আমরা কি নিব? একটাই নিব। আরো বেশি থাকলেও আমরা একটা ধরে নিব, অর্থাৎ একের অধিকবার থাকা মানে একবার থাকা। তার মানে তোমরা এইটাও কিন্তু এখন পারবা। তাহলে এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে। কোন জিনিসটা? এই যে এইটা মনে রাখবা, অর গেটের ক্ষেত্রে যে কোনো কিছুর সাথে যদি 1 যোগ করে ওটা 1 হয়ে যায়, ঠিক আছে? অর গেটে 1 যোগ করলে 1 হয়ে যায়, মানে এটা জাস্ট মনে রাখবা যে এটা জাস্ট একটু ব্যতিক্রম, ছোটবেলা থেকে যেটা শিখছো তার থেকে উল্টা, মানে অন্যরকম নিয়ম। তারপর মনে রাখবা যে কোনো কিছুর সাথে 1 যোগ করা মানে এটা 1 হওয়া, ঠিক আছে? অর গেটে একটা 1 মানেই 1, ঠিক আছে? এই লজিকেও ধরে নিতে পারো, ঠিক আছে? সো মোটামুটি আমার বেসিক রুলস, যেটা না জানলে কিন্তু কোনো অঙ্কই তুমি পারবা না, সেটা হচ্ছে এই বেসিক রুলস। তো এইটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, এই সূত্র না পারলে তুমি কিন্তু কোনোভাবেই আইসিটি সরলীকরণ তুমি পারবা না। সো এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি জিনিস, তোমরা অবশ্যই এনিহাও এটা মুখস্থ করে ফেলবা, অর যেমনে হোক তোমরা যেন পারো নেক্সট ক্লাস থেকে। ওকে, সো আমরা যদি পরের ক্লাসে যাই, পরের স্লাইডে একটু যাই, দেখো পরের স্লাইডে আমরা
আরো কিছু সূত্র আমার এখানে দেওয়া আছে, সূত্রগুলো আমরা একটু ব্রেক ডাউন করি তোমাদের সুবিধার্থে, যাতে মনে রাখতে সুবিধা। যেমন বিনিময় উপপাদ্য, বিনিময় মানে কি, তুমি কিছু দিবা আমি কিছু দিব, অ্যাজ লাইক দ্যাট। যেমন ধরো এখানে বলছে a প্লাস বি থাকলে বি প্লাস এ লিখতে পারবা। যেমন ধরো আমি বললাম যে 2+3, তো তুমি চাইলে এটাকে 3+2 লিখলেও কিন্তু সেম, 2 আর 3 যোগ করলেও পাস হয়, 3 আর 2 যোগ করলেও পাস হয়, অর্থাৎ ভ্যালু কোনো চেঞ্জ হয় না। দ্যাট মিনস তুমি এটা রাখতে পারবা, ঠিক আছে। এখানে দেখো এ বি থাকলে বি এ লিখতে পারবো, অর্থাৎ 2 আর 3 গুণে আছে, তুমি চাইলে কিন্তু 3 আর 2 গুণেই দিতে পারো, তাও কি 3 আর 2 গুণ করলেও 6, 2 আর 3 গুণ করলেও 6, বুঝাইতে পারি সিমিলার। আর ডি মর্গানের উপপাদ্য আর কি বুঝাবে, তা তোমরা কিন্তু এটা পারো যে কোনো কিছু যদি প্লাসে থাকে, কোনো কিছু প্লাস, অলরেডি আমরা এটা শিখেছি, এবং সেই বারটা যদি মাঝ থেকে ভেঙে দাও তাহলে মাঝের চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে, আর বাদ দুটো আলাদা হয়ে যাবে, ঠিক আছে। যে প্লাস ছিল ইনটু হয়ে গেছে, বার আলাদা হয়ে গেছে। সিমিলারলি গুণের ক্ষেত্রে কি, যদি কোনো কিছু গুণ থাকে উপরে নট থাকে, সেটা ভাঙবো, ভাঙলে মাঝের চিহ্নের পরিবর্তন হয়, ইনটু থাকলে প্লাস হয়, এবং বাদ দুটো আলাদা হয়ে যায়, ঠিক আছে। এরপরে আসো ডাবল বার, এটা ডাবল ইকুয়েশনের যেটা, সেটা হচ্ছে ডাবল নট থাকলে, ডাবল নট থাকলে আমরা উঠাই দিব। যেমন ধরো তুমি 1 নিছো, 1 এর যদি এ নট একবার করো তাহলে ওটা কিন্তু 0 হয়ে গেল, তাই তো। আবার যদি এ নট করো, অর্থাৎ আবার নট করো, তাহলে কিন্তু 1, অর্থাৎ রিভার্স করছে, অর্থাৎ 1 কে একবার নট করলে 0, আবার নট করলে 1ই হচ্ছে। তার মানে ডাবল নট থাকা মানে সেম জিনিস, ডাবল নট উঠাই দিতে পারবো, ঠিক আছে। এইটা আমি একটু পরে তোমাদের বুঝাইতেছি, এইখানে যখন বুঝাবো তখন। অনুষঙ্গ উপপাদ্যে কি বলেছে, ধরো তোমার আছে a প্লাস বি প্লাস সি, ব্র্যাকেটটা তুমি চেঞ্জ করে a প্লাস বি তে দিবে। যেমন ধরো 1 প্লাস 2 প্লাস 3 এইটা আছে, আমি চাইলে কি 1 প্লাস 2 প্লাস 3 এইটা দিলে কিন্তু আমার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে আমার অঙ্কের প্রয়োজনে সবগুলো যদি প্লাসে থাকে আমরা ব্র্যাকেট আগে পরে করে নিতে পারবো, যদি আমার কমন নিতে বা অন্য কোনো সুবিধা আমাকে আনতে পারে। সিমিলারলি কি 2 এর সাথে 3 আর 4 গুণে ছিল, আমরা কি করলাম, আগে হচ্ছে 2 আর 3 কে গুণ করে ব্র্যাকেট বাইরে হচ্ছে 4 রাখলাম, ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, একই থাকতেছে, গুণ করলে গুণফল একই থাকবে, তার মানে আমরা করতে পারবো। এবার আসো বিভাজন উপপাদ্য বা ডিস্ট্রিবিউটিভ ল যেটাকে বলে, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা কিন্তু পারাই লাগবে তোমাকে সরল করতে গেলে। সো এইবার আসো, ওই যে তোমাকে বলছিলাম বেসিক রুলস, বেসিক রুলস মনে আছে, যে একটু আগে যেগুলো বললাম আমি তোমাদেরকে, এই যে এইটা, এই যে এইগুলা, আর এই যে তোমার কি বলে এই ডি মর্গানের উপপাদ্য এবং বিভাজন খুবই ম্যান্ডেটরি, এটা না পারলে কিন্তু কিচ্ছু পারবে না। তো আমরা আসো এখন একটু করে দেখি কিভাবে হয়। যেমন ধরো a প্লাস এ নট বি বলছে, এটা হইলে a প্লাস বি লিখতে পড়ছে, এটা কেন, এটা আমরা একটু দেখি। দেখো, সো আমার বলছে যে এইটা সমান এইটা, সো আমরা একটু এটা কেমনে হবে আমরা একটু দেখার চেষ্টা করব। a প্লাস এ নট বি এটার কথা বলছে, সো এইটা হইলে আমরা মনে রাখবা বিভাজন উপপাদ্য কাইন্ড অফ হচ্ছে, আমরা ছোটবেলায় যে পৌনঃপুনিক গুণ, আড়াআড়ি গুণ, যোগ, এরকম নাম শুনেছি নিশ্চয়ই, কোনাকুনি গুণ, আড়াআড়ি গুণ বা পৌনঃপুনিক গুণ, যোগ, এরকম নাম শুনেছো। সেম কাজটা আমরা এই সিমিলার টার্মটাকেই আইসিটিতে বিভাজন বা ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়, বিভাজন উপপাদ্যের কাজ। সো এখানে যেটা করবে দেখো, এর সাথে এ বার যোগে আছে, তাহলে আমরা এর সাথে এ বারকে প্লাস করব, আবার এর সাথে বি কে আমরা কি করব, প্লাস করব, ঠিক আছে। তাহলে আমরা যেটা করলাম, এ প্লাস এ বার, এ প্লাস এ বার, আবার এর সাথে আমরা কি করব, বি কে প্লাস করে দিব। আমরা এর সাথে এ বারকে প্লাস করে দিলাম, এর সাথে বি কে প্লাস করে দিলাম, কারণ এইটার সাথে এ কিসে আছে বলতো, প্লাসে আছে, ঠিক আছে। এবং এই দুইজনের মধ্যে কি আছে বলতো, গুণ আছে, গুণ থাকলে আমরা এটা কি করব, মাঝে গুণ দিব এবং বোঝানোর জন্য একটা ব্র্যাকেট নিব। এন্ড উই অলরেডি নো যে এ প্লাস এ বার, এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু 1। দেখো আমি একটু ঘুরাই নিয়ে আসতেছি তোমাদের, এ প্লাস এ বার মানে কত, 1, এ প্লাস এ বার মানে কিন্তু 1। তাহলে আমার আলটিমেটলি এটার মিনিং কি হলো বলতো, এটার মানে হয়ে গেল হচ্ছে 1। সো 1 এর সাথে আমরা এ প্লাস বি কে কি করব, গুণ করব। এখন আমরা এটাও জানি কোনো কিছুর সাথে 1 যদি গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটাই বসে যায়। যেমন ধরো আমরা একটু আগেই শিখে আসলাম এখানে যে a ইন্টু 1 ইজ ইকুয়াল টু a, তার মানে এখানে যদি এটার সাথে 1 কে গুণ করা হয় তাহলে এই সংখ্যায় বসে যাবে। তার মানে আমরা আলটিমেটলি কি লিখতে পারি বলতো, আমরা লিখতে পারি এটা a প্লাস বি, ঠিক আছে, a প্লাস বি, অর্থাৎ 1 উঠে গেল, কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই সংখ্যায় বসে যায়। দেখো তাহলে কি হইলো, ওরা বলছিল যে এইটা থাকলে আমরা এইটা লিখতে পারবো। দেখছো কেন এটা থাকলে এটা লিখতে পারবো, এটার কিন্তু এক্সপ্লেনেশন ওভাবে দেওয়া নাই বইতে, আমি তোমাদেরকে হেল্প করলাম যাতে এক্সপ্লেনেশনে তোমরা পরবর্তীতে এটা করতে সুবিধা হয়, তোমরা ইজিলি করতে পারো, এই জন্য তোমাদেরকে একটু হেল্প করলাম, ওকে। এরপরে আসো 2 নাম্বার লতে, 2 নাম্বার লতে কি বলছে, এইটা সমান এইটা তুমি লিখতে পারবা, কিভাবে লিখতে পারবা, তাকে বলছে এ
বি প্লাস সি। এইটা খেয়াল করো, এইটা কিন্তু আমার এইটা এ কিন্তু এর সাথে কিসে আছে বলতো, গুণে আছে। কিসে আছে? গুণে আছে। তাহলে আমরা এ কে বি এর সাথে এ কে সি এর সাথে গুণ করব, যেহেতু এ এর সাথে গুণে ছিল, আগেটা কিন্তু যোগে ছিল। তাহলে গুণে থাকলে আমরা এ কে বি এর সাথে গুণ করলাম, আবার এ কে সি এর সাথে গুণ করলাম। বুঝতে পারছি? এখন এই যে বি আর সি এর মধ্যে কি আছে? প্লাস আছে। তার মানে এই দুইজনের মধ্যে এখন প্লাস হবে। তাহলে এইটা সমান এইটা কিভাবে হয়েছে বুঝাইতে পারছি? আই গেস তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা থার্ড নাম্বারটায় চলে আসি। থার্ড নাম্বারটা ওরা কিভাবে করছে? থার্ড নাম্বারটাও সিমিলার রুলস, যে এখানে কি বলছে যে এইটা থাকলে আমরা এটা লিখতে পারবো কিভাবে। দেখো এ প্লাস বি ইন্টু সি, এইটা কিভাবে করতে হয় একটু দেখো। যে আমার এবার কিন্তু এ প্লাসে আছে, তাহলে আমরা এর সাথে বি কে প্লাস করব, এর সাথে সি কে প্লাস করব, যেহেতু প্লাসে আছে। তাহলে আমরা কি করলাম? এ প্লাস বি করলাম, এ প্লাস বি, আর এখানে কি করলাম? এর সাথে সি কে আমরা গুণ করলাম। বুঝতে পারছি? এখন এই দুইজনের মধ্যে কি আছে বলতো? ইনটু আছে, তার মানে এখানে ইনটু হবে, আর ইনটু বোঝানোর জন্য আমরা ব্র্যাকেট দিব। দেখো এইটা সমান এইটা কিভাবে লিখতে পারবো? আই গেস আমি তোমাদের বুঝাইতে পারছি। ওকে, সো আমি কথা না বাড়াই পরের পার্টে চলে যাচ্ছি। সেখানে কি বলছে দেখো, যে এইটা সমান এইটা লিখতে পারবা কিভাবে, আমরা একটু এক্সপ্লেন করব। যে এ বি প্লাস বি বার সি প্লাস বি সি, এইটা সমান আমরা এটা কেন লিখতে পারবো সেটা আজকে আমরা বুঝবো। ঠিক আছে, তো খেয়াল করো যে আমরা এখানে যদি দেখো, আমার এইখানে কিন্তু বিভাজন অনুপাতের কাজ করা যায় না। সো আমরা চেষ্টা করব যে কমন নেওয়ার। এখানে এ আছে, ওর কি আছে? নাই। এখানে বি আছে, ওর কি বি আছে? নাই। তার মানে এখানে কমন যায় না। তাহলে আমরা এ বি কে ওভাবেই রেখে দিলাম। এখানে দেখো তো বি বার আছে, এখানে বি আছে, তার মানে এখানেও কমন যায় না। কিন্তু ওর সি আছে, ওরও সি আছে, দ্যাট মিনস এখানে সি কমন যায়। সি যদি কমন চলে যায় এখান থেকে তো আর নাই, তাহলে কি থাকে? বি বার থাকে। আর ওর সি বাদে কি থাকে? বি থাকে। ঠিক আছে, তাহলে এখন আসো এ বি প্লাস সি, এখানে বি প্লাস বি বার মানে কি বলতো? আমরা কিন্তু জানি এ প্লাস এ বার মানে হচ্ছে 1। আমরা কিন্তু জানি এ প্লাস এ বার মানে 1। তার মানে বি প্লাস বি বার মানেও কি হবে বলতো? বি প্লাস বি বার মানেও কিন্তু 1 হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা সবাই জানি কোনো কিছুর সাথে 1 যদি গুণ করি ওই সংখ্যায় বসে যায়। তাহলে আমরা এখন কি করব? আমরা করব হচ্ছে এ বি প্লাস সি। এখন এইটা কিন্তু আর কাজ, এইবার দেখো আমরা যদি এখানে আসি, ওরা কি বলছিল যে এইটা সমান এইটা লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো বুঝতে পারছো? আই গেস তোমরা সবাই এই পর্যন্ত বুঝতে পারছো। এরপরও একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা এই রুলসগুলা আমি কি তোমাদের বুঝাইতে পারছি কিনা, মানে এখন কি মোটামুটি আইডিয়া পাইছো যে কেমনে করতে হয়। ঠিক আছে, সো আমরা আর কথা না বাড়াই পরের ক্লাসে চলে যাচ্ছি। ওকে, সো এখানে তোমরা এই চারটা কিচ্ছু দেখার দরকার না, জাস্ট দুইটা রুলস এক্সট্রা লিখে নিবা। সেটা হচ্ছে যে যদি এরকম থাকে এ বার বি প্লাস এ বি নট থাকে, তাহলে আমরা সেটাতে লিখবো হচ্ছে এ এক্সক্লুসিভ বি। কি লিখবো? এ এক্সক্লুসিভ বি, এক্স অর গেট এটা। হ্যাঁ, আর যদি কোথাও থাকে এ নট বি নট প্লাস এ বি, তাইলে আমরা সেটাকে লিখবো হচ্ছে এ এক্সক্লুসিভ বি তার উপরে নট। বুঝাইতে পারিস? এ এক্সক্লুসিভ বি তার উপরে নট, যদি এরকম থাকে। ঠিক আছে, এম আই ক্লিয়ার? আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা যাব হচ্ছে নেক্সট টপিকে, মানে আমরা এখন সরল করা শুরু করব। মোটামুটি যতগুলো রুলস তোমাদের দরকার অঙ্ক করার জন্য সবগুলোই আমি বলে দিয়েছি। এরপরেও সমস্যা থাকলে আমি তো আছি, টেনশন নাই। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরের টপিকে। ওকে, সো আমরা পরেরটা যাই। আমরা দেখুন এখানে সরল আছে, আমরা কয়েকটা সরল করি, তাহলে একটা আইডিয়া পাবো কিভাবে সরল করতে হয়। অ্যান্ড আমি জানি যে মোস্ট অফ ইউ, মানে তোমাদের যারা আসো ম্যাক্সিমামেরই এই টপিকে প্রবলেম হয় এবং এটা নিয়ে খুবই ভয় পাও। বাট আজকের ক্লাস করার পরে তোমার কাছে মনে হবে এই অধ্যায় বা এই টপিকটা সব থেকে বেশি সহজ এবং তোমার এটা আরো আগে শেখা দরকার ছিল। এই কথাটুকু আমি দিচ্ছি, তোমরা জাস্ট ক্লাসে মনোযোগ দিয়ে বসো। যাদের কাছে আজকের দিন পর্যন্ত সরল খুব কঠিন মনে হইতো, আজকের ক্লাসের পরে যদি সরল তোমার কাছে পানির মতো না লাগে, আমার থেকে বুঝে নিও। ঠিক আছে, তো তোমরা জাস্ট ক্লাসে একদম মনোযোগ দিয়ে বসবা। ধরো তুমি লজিক গেটের আগের ক্লাসগুলো মিস করেছো, তুমি লজিক গেটের কিচ্ছু পারো না, ইট ডাজন্ট ম্যাটার যে তুমি কিছু পারো আর না পারো, তুমি কিচ্ছু না পারো, জাস্ট আজকের ক্লাসে মনোযোগ দিয়ে বসো, সরল একদম পানি পানি করে দিব। ঠিক আছে, এন্ড তোমরা সবাই আজকের ক্লাস শেষে বলতে বাধ্য হবা আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার, এন্ড আই উইল প্রুভ দ্যাট। জাস্ট তোমরা ক্লাসে বসো। যেমন ধরো তোমাদের এখন সরল করার জন্য কিছু বেসিক রুলস আমি আগে লিখে নিই, যেটা তোমাদের লাগবে। ঠিক আছে, যেমন ধরো
এখানে আমি তোমাদের কিছু রুলস লিখে দিচ্ছি, এই রুলসটা মনে রাখবা। সেটা হচ্ছে সরল যখন তুমি করবা 3টা রুলস মনে রাখবা। প্রথম রুলস হচ্ছে নট, নট যারা বাংলায় হচ্ছে অনেকে এটারে বার বলে, কি বলে? নট। নট বা বার যদি থাকে, নট বা বার প্রথমে ভেঙে নিতে হবে, প্রথমে ভেঙে নিতে হবে, নিতে হবে, ঠিক আছে? নট যদি থাকে আমরা আগে নটকে ভেঙে নিব, নট থাকলে আগে নট ভাঙতে হবে, অন্য কাজ আমরা পরে করবো, আগে নট থাকলে নট ভেঙে নিব। দেন যদি নট আর না থাকে, যেমন এই অঙ্কে নট আছে আমরা নট ভাঙবো। যদি অঙ্কে নট না থাকে আর, তখন আমরা 2 নাম্বারে এসে কি করব, আমরা তখন দেখব এখানে কি ডি মর্গানের উপর, সরি, এখানে কি কমন নেওয়া যায় কিনা, কমন নেওয়ার চেষ্টা করব। কি করব? কমন নেওয়ার চেষ্টা করব। যদি আমার কোনোভাবে কি না করতে পারি, নট অর্থাৎ নট ভাঙতে না পারি, তখন আমরা কমন নেওয়ার চেষ্টা করব। যদি কমনও না নেওয়া যায়, তাহলে 3 নাম্বার অপশন হচ্ছে, 3 নাম্বার অপশনে বিভাজন উপপাদ্যের কাজ করব। কি করব? বিভাজন উপপাদ্যের কাজ, উপপাদ্যের কাজ করব। তাহলে 3টা পার্টে ভাগ করলাম, 3টা পার্টে। প্রথমটা আমি কি বলেছি, প্রথমে যদি অঙ্কে নট থাকে আমরা নট ভাঙবো, অন্য কিছু দেখার আমার দরকার নাই, প্রথমে আমার কাজ হচ্ছে নট ভাঙা, অর্থাৎ ডি মর্গানের উপপাদ্যের কাজ করে। আমরা জানি এই যে এই কাজটার কথা বলছে যে নট ভাঙতে হবে, নট ভাঙলে মাঝের চিহ্নের পরিবর্তন হবে এবং বার আলাদা হয়ে যাবে, অর্থাৎ নট থাকলে আমরা সেই ডি মর্গানের উপপাদ্য বা নট আগে ভেঙে নিব। 2 নাম্বার রুলস হচ্ছে নট যদি ভাঙা না যায় তাহলে আমরা কমন নেওয়ার চেষ্টা করব, যে কমন যায় কিনা আমার অঙ্কে, ঠিক আছে? কমন নেওয়া গেলে আমরা কমন নেব, যত সময় কমন নেওয়া যায়। যদি আর কোনোভাবেই কমন নেওয়া না যায়, তখন আমরা কি করব? বিভাজন উপপাদ্যের কাজ করব। তাহলে রুলস 3টা, প্রথমে নট ভাঙতে হবে, নট না থাকলে আমরা কমন নিব, কমন যদি না যায় তাহলে আমরা বিভাজন উপপাদ্যের কাজ করব, ঠিক আছে? চলো আমরা আর কথা না বাড়াই অঙ্ক করি। এবং এখানে ম্যাক্সিমাম অঙ্ক আমি আমার মতো সাজানো বানানো অঙ্ক। সো এটা প্রথমে আমি যেটা করেছি, আগে ইজি লেভেল থেকে আস্তে আস্তে হার্ড লেভেলে যাব আমরা, অর্থাৎ একদম ইজি, এরপরে হার্ড, হার্ড, এভাবে বাড়তে থাকবে। বাট তোমার বইতে যেটা করা আছে, ধরো একটা অনেক হার্ড ম্যাথ, আবার হুট করে একদম ইজি ম্যাথ, দেন আবার হার্ড ম্যাথ, এরকম অঙ্ক দেওয়া আছে। আমরা এভাবে করবো না, আমরা আগে ইজি থেকে ধারাবাহিকভাবে যাব, যাতে আমার কাছে ইজি লাগে অঙ্কগুলো, ঠিক আছে? যেমন ধরো এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি, দেখি হয় কিনা। সো আমরা অঙ্কে দেখতে পাচ্ছি এখানে নট আছে, নট থাকলে আমরা নট ভাঙবো। যেমন ধরো আমরা এখান থেকে নট ভাঙার চেষ্টা করছি, তাইলে আমার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আগে ইনটু ছিল, আমার হয়ে যাবে প্লাস, কারণ আমরা সবাই জানি বার ভাঙলে মাঝের চিহ্নের পরিবর্তন হয় এবং বার এখান থেকে আলাদা হয়ে গেল, দুইজনের উপরে কি হয়ে গেল? আলাদা হয়ে গেল, আর মাঝে যে ইনটু ছিল এখন প্লাস হয়ে গেল, ঠিক আছে? এখন এখনো তো দুইজনের উপর প্লাস, এখন দুইজনের উপর বার আছে না, দুইজনের উপর বার থাকলে ভাঙতে হবে। একজন ধরো সিঙ্গেল কারোর উপর বার আছে, লেটস সে এরকম, ঠিক আছে? এরকম কারোর উপর নট আছে, তাহলে ওইটা কিন্তু আমরা ভাঙবো না, একজনের উপর থাকলে ভাঙা যাবে না। যেমন 2 জনের উপরে থাকলেই আমরা কাজ করব, ঠিক আছে? 2 জনের উপরে থাকলে আমরা কাজ করব। তো লেটস সে আমার এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি আমার 2 জনের উপরে স্টিল নট আছে এখানে, রাইট? সো আমরা এখানেও নট ভাঙার চেষ্টা করব। তাহলে এখানে যদি নট আমরা ভেঙে দিই, তাহলে কি হয় দেখো তো, এখানে কি ছিল? প্লাস ছিল, এখন কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে, এবং এই যে ইনটু হয়ে গেল এবং এই বার দুটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু প্লাসে ছিল ইনটু হইলো এবং বার আলাদা হয়ে গেল। প্লাস এখানে খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি বার আছে, বার ভাঙলাম, তাই এখানে প্লাস ছিল ইনটু হয়ে গেল, আর উপরে বার আলাদা হয়ে গেল। আই গেস তোমরা বুঝতে পারছো অঙ্ক, যে বার ছিল এখানে প্রথমে ভেঙে আলাদা করলাম, ইনটু ছিল প্লাস হয়ে গেল, এখানেও মিনিমাম 2 জনের উপর বার ছিল, এই জন্য বারটা ভাঙলাম, বার ভাঙলে প্লাস ছিল ইনটু হয়ে গেল এবং বার আলাদা হয়ে গেল। এখানেও সিমিলারলি বার ভাঙলাম, উপরে কি ছিল, মানে প্লাস ছিল, আমার ইনটু হয়ে গেল এবং বার দুটো আলাদা হয়ে গেল। সো এইটা এই পর্যন্ত, ধরো আমি এতটুকুই শিখলাম, এইটাই হচ্ছে ধরো আমার এই অঙ্কের অ্যান্সার। এটা কিন্তু খুবই ইজি, এটা দেখে আবার খুব বেশি খুশি হওয়ার কারণ নাই, কারণ এত ইজি অঙ্ক কখনোই দিবে না। ওইভাবে কি ক্লাস হচ্ছে? না, ওইভাবে ক্লাস হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ না? আমি তো দেখতে পাচ্ছি সামনে ওয়েব। ওকে, সো আমরা পরের অঙ্কে আসি, সিমিলার অঙ্ক। দেখো আমার এখানে বার আছে, ঠিক আছে? আমরা এই অঙ্কে আগেরটা একটা রুলস দেখলাম কিভাবে নট বা বার ভেঙে অঙ্ক করতে হয়, এখন এর সাথে নতুন আরেকটা রুলস আমরা শিখবো। যেমন ধরো আমার বলছে এখানে দেখো বার ভাঙবো, যেহেতু মাঝে ইনটু আছে, তাহলে কি হয়ে যাচ্ছে আমার এখানে ইনটু আছে, কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর বার দুটো কি হয়ে গেল? আলাদা হয়ে গেল, ঠিক আছে? এইখান থেকে ভাঙলাম, আমি চাইলে একবারে ভাঙতে পারতাম, বাট তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা একটা করে ভাঙতেছি, যাতে তোমরা খুব সহজে ক্যাচ করতে পারো। সো আমি যেটা করলাম, এখানে বারটা ভেঙে মাঝে ইনটু ছিল, কি করলাম?
প্লাস করে দিলাম। তাহলে এখন এসে দেখো এইখানে আবার বার আছে, তাহলে আমরা বার ভাঙবো, তাহলে মাঝে ইনটু আছে প্লাস আছে, এখন ইনটু হয়ে গেল এবং এর উপর আগে একটা বার ছিল এখন একটা বার আসলো আর সি এর উপর একটা বার আসলো। ওকে, সো এইখানেও কি বার আছে, তাহলে প্লাস থাকলে কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে। ডি এর উপর আগেই একটা বার ছিল এখন একটা বার আসলো আর বি এর উপর ছিল না একটা আসলো। ঠিক আছে, এখন খেয়াল করো এই পর্যন্ত আমরা শিখেছিলাম এর আগের অঙ্কে। এখন খেয়াল করবা আমরা নতুন একটা রুল শিখবো। আমরা সবাই জানি এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ ডাবল বার থাকলে উঠে যায়। সো খেয়াল করো এখানে আমার অঙ্কে এ এর উপর ডাবল বার আছে, তাহলে আমরা ডাবল বারটাকে উঠাই দিব। দেন সি এর উপর কিন্তু একটা বার, তাহলে একটাই থাকবে। এরপরে খেয়াল করো ডি এর উপরে কিন্তু ডাবল বার আছে, ডাবল বার থাকলে উঠে যাবে, তাহলে ডি এর ডাবল বারটা উঠে গেল। ঠিক আছে, সো এই এতটুকু আমরা শিখলাম এখন, তাহলে আমার এইটা আপাতত অ্যান্সার হিসেবে কাউন্ট করছি। সো আমার খেয়াল করো আমরা আগের অঙ্কে শিখলাম কিভাবে নট ভাঙতে হয়, অর্থাৎ বার ভাঙতে হয়। এই অঙ্কে বার ভাঙার পর ডাবল বার থাকলে কি করতে হয় সেটা আমরা শিখলাম। ঠিক আছে, এবং আমি তোমাদের পাশে সাইড নোট দিয়ে দিছি যাতে তোমরা এই সাইড নোট সহই নিবা, যাতে পরবর্তীতে তোমার এটা বুঝতে খুব ইজি হয়। ঠিক আছে, ওকে, সো আই গেস তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে একটু চলে যাচ্ছি। পরের অঙ্কে খেয়াল করো সিমিলার দুইটা অঙ্ক, জাস্ট এখানে ইনটু আছে আর ওর এখানে কি আছে প্লাস আছে, বাকি সব সেম। এখন তোমরা দেখবা ছোট্ট একটা ইনটু এবং প্লাসের জন্য পুরো অঙ্কে কতটুকু চেঞ্জ আসতে পারে। ঠিক আছে, এবার আসো তোমরা অনেক সময় অনেকে বুঝতে পারবা না রুলস কোথায় অ্যাপ্লাই করতে হয়। মনে রাখবা যখন কোনো কিছুর সাথে যদি আমার প্লাস থাকে সেটা ইনটুতে থাকুক, যেমন ধরো a প্লাস ওয়ান অথবা a ইন্টু ওয়ান, তাইলেও কাজ হবে। ঠিক আছে, এইরকম যদি ওয়ান থাকে অথবা a ইন্টু জিরো বা a প্লাস জিরো তখনও কাজ হবে, অথবা a ইন্টু a অথবা a প্লাস a এরকম থাকলেও কাজ হবে, a ইন্টু a বার a প্লাস a বার, এই চারটা ধরনের থাকলেই কাজ হবে। তাহলে অঙ্কে কোনো কিছুর সাথে যদি জিরো থাকে ওয়ান থাকে সেম সংখ্যা একটার বেশি থাকে আবার সেম সংখ্যার উপর বারও থাকে, তবুও ওখানে রুলস আমরা অ্যাপ্লাই করব। জাস্ট এটাও ধরো ভুলে যাও, জাস্ট মনে রাখবা যদি কোনো অঙ্কের সাথে ওয়ান থাকে জিরো থাকে এবং সেম সংখ্যা থাকে তাইলে আমরা রুলস অ্যাপ্লাই করব। যেমন ধরো এখানে আমরা বারটা ভাঙতেছি, সো আমার বার কিন্তু এই পর্যন্ত এইখানেই শেষ, আমার এই পাশে কিন্তু বার নাই। তাহলে আমরা কি করব এখান থেকে বার ভাঙলাম, এখানে প্লাস ছিল কি হয়ে গেল বলতো ইনটু হয়ে গেল, এখানে প্লাস ছিল কি হয়ে গেল ইনটু হয়ে গেল। এবার সি এর উপরে একটা বার ছিল দিলাম, আর এখন সবার উপরে কিন্তু একটা করে বার যাবে কারণ আমরা বার ভেঙেছি। ঠিক আছে, এরপরে খেয়াল করো বি বার সি এখানে থেকে গেল, কারণ বি এর উপরে এখানে কিন্তু কোনো চেঞ্জ। অনেকে বলো যে ভাইয়া এখানে কি প্লাস হবে কিনা, না, কারণ আমরা বার কিন্তু এইখানে ছিল না, ওখানে ভাঙি নাই, বারটা ছিল জাস্ট এই তিনটার উপরে, সো আমার ওটা ভাঙার কোনো প্রয়োজনই নাই এবং ওখানে মান চেঞ্জ হবে না। বার ইনটু থাকলে প্লাস, প্লাস থাকলে ইনটু হবেই না কারণ ওখানে বার ছিলই না। ঠিক আছে, এখন আসো আমার অঙ্কে দেখতে পাচ্ছি ডাবল বার আছে, তাহলে আমরা রুলস অ্যাপ্লাই করব কি এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সি এর উপর ডাবল বার আছে, তার মানে কি হয়ে যাবে বলতো উঠে যাবে এবং এটা কিন্তু পুরাটাই বসে যাবে। ঠিক আছে, তাহলে শুধু ডাবল বারটা আমরা উঠাই দিলাম। এখন আসো আমরা একটা রুলস অ্যাপ্লাই করব। রুলসটা তোমাদের মনে আছে কিনা এই জন্য আমি একটু ব্যাক করাচ্ছি, যে আমার অঙ্কে যদি এ বি থাকে আমরা বি এ লিখতে পারবো, অথবা এ প্লাস বি থাকলে বি প্লাস এ লিখতে পারবো, অর্থাৎ সাজাই নিতে পারবো। সিমিলার টার্মটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, সিমিলার টার্মটা আমরা এখানে অ্যাপ্লাই করছি যে এ বি থাকলে আমরা বি এ লিখতে, আমরা সাজাই নিব আর কি। জাস্ট দেখো আমার এখানে এই যে বি বার দুইবার আছে আমরা একসাথে করে নিলাম অঙ্কের বোঝার সুবিধার্থে, এবং সি দুইবার আছে আমরা একসাথে করে নিলাম কারণ সবগুলা গুণে থাকে। এই যে সাজানোর প্রসেসটা তুমি দুইটা উপায়ে দুই টাইমে করতে পারবা। একটা হচ্ছে যদি সবগুলা গুণে থাকে অথবা সবগুলা যোগে থাকে, যেমন আমার এখানে সবগুলা গুণে আছে, দ্যাটস ওয়াই আমি সবগুলা কি করতে পারবো আমরা সাজাইতে পারবো। তো সাজানোর ফলে আমার যে লাভটা হইলো সেটা হচ্ছে খেয়াল করো একই সংখ্যা আমরা বলেছিলাম যদি একই সংখ্যা একের অধিকবার থাকে তাহলে একবার হবে। ঠিক আছে, এই যে যেমন ধরো এ ইন্টু এ ইজ ইকুয়াল টু একটা এ, ঠিক আছে, দুইবার এ থাকা মানে একবার এ থাকা, তার মানে খেয়াল করো আমার এখানে একই সংখ্যা যদি দুইবার থাকে আমরা একবার নিব। ঠিক আছে, তো ধরো এখানে কিন্তু বি বার দুইবার আছে, কয়বার আছে দুইবার আছে, তার মানে কয়বার হয়ে যাবে একবার হয়ে যাবে। এখানে সি কয়বার আছে বলো তো একবার আছে, দুইবার আছে, তাহলে কয়বার হয়ে যাবে একবার হয়ে যাবে। ঠিক আছে, এই যে এ বার বি বার সি এটাকে আমার অ্যান্সার। আই গেস তোমরা এটাও বুঝতে পারছো। আমরা এবার দেখবো সেম সংখ্যা শুধু এখানে ইনটু ছিল এখানে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তাইলে আমার কতগুলা চেঞ্জেস আসবে শুধু একটা প্লাসের জন্য। ঠিক আছে, তো এখন আসো আমরা একটু বার ভাঙার চেষ্টা করি। এখন এই পর্যন্ত কিন্তু সেম, সো আমি এই পর্যন্ত দেখো আমার এখানে বার আছে, আমরা বার ভাঙবো, প্লাস ছিল কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে,
ঠিক আছে, সি এর উপর একটা বার ছিল, এখন একটা আসলো আর ওদের উপর একটা করে আসলো, প্লাস বি বার সি। ঠিক আছে, এখন আসো আমার অঙ্কে কিন্তু কি নাই বলতো, ডাবল বার আছে তাই না? অঙ্কে আমার ডাবল বার থাকলে আমরা কি করব, ডাবল বার থাকলে আমরা উঠাই দিব। সো আমরা দেখতে পাচ্ছি সি এর উপর ডাবল বার আছে, তার মানে আমরা উঠাই ফেললাম। ঠিক আছে, এখন খেয়াল করো আমরা আগের বার সবগুলো কিন্তু গুণে ছিল, দ্যাটস ওয়াই আমরা আমার মতো সাজাই নিচ্ছিলাম, রাইট? সবগুলা গুণে থাকলে আমরা সাজাই নিচ্ছিলাম, বাট এখন কি সবগুলা গুণে আছে? মাঝে কিন্তু প্লাস আছে, তার মানে এখন আমরা ওই সাজানোর প্রসেসটা এখানে করতে পারবো না। তাহলে আমরা কি করবো? দেখো আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আমরা নট ভাঙার চেষ্টা করবো, আমরা কিন্তু এখানে নট ভাঙছি। ঠিক আছে, আর কি কোনো নট ভাঙা যায়? অ্যাটলিস্ট দুইজনের উপর থাকতে হবে, এখানে কি একটার উপরে বেশি আছে? আর কি নট ভাঙা যায়? না, আর নট ভাঙা যায় না। তাহলে নট ভাঙা না গেলে আমরা তারপরে কি অপশন আছে, কমন নেওয়ার চেষ্টা করব। এখন দেখবো আমার কমন যায় কিনা। ঠিক আছে, আমরা কমন নিব কিভাবে? কমন মানে কি, ধরো তোমার আর আমার মধ্যে কমন না মানে মিল আছে, মিল থাকতে হবে, তাইলে তো তুমি কমন নিতে পারবা। যেমন ধরো বলছে তুমি কারোতে দেখলে বলবা এই তোমার সাথে আমার একটা বন্ধুর চোখ মিলে যায়, বা তোমার ফেসের সাথে আমার অমুকের ফেসের মিল আছে, তার মানে দুইজনের মধ্যে কমন কিছু একটা আছে, মানে মিল থাকা লাগবে, আদারওয়াইজ তুমি কিন্তু কমন খুঁজে পাচ্ছ না। ঠিক আছে, তো আমি এখানে চেষ্টা করব কমন কিভাবে আসে। দেখো এখানে ওর এ নট আছে, ওর মধ্যে কি এ নট আছে? নাই। ওর বি বার আছে, ওর কি বি বার আছে, অর্থাৎ বি নট আছে, আছে। তার মানে তুমি এই দুইজনের মধ্যে এইটা কমন আছে। ঠিক আছে, এরপরে খেয়াল করো, আমি একটু অন্য কালার নিই তাহলে তোমাদের মনে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো সি আছে, ওরও কি সি আছে, দেখছো? তার মানে বি নট আছে, ওরও বি নট আছে, ওর সি আছে, ওরও সি আছে, তার মানে এই দুইটা কমন যায়, শুধু এ নটটা কমন যায় না। তাহলে আমরা কমন নিলাম কি, বি নট আর সি, এই দুটো কমন নিলাম। এখন বি নট সি যদি কমন নিই তাহলে এই অঙ্কে আর কিছু থাকে না, এই অঙ্কে কিছু নাই। এই অঙ্কে বি নট সি বাদে আর কি আছে, সরি এখানে বি নট সি বাদে আছে হচ্ছে এ বার, তাহলে আমরা এ বার লিখলাম। আর এখানে দেখো তো বি নট সি বাদে কিছু আছে? নাই। কিছু নাই মানে আমার অঙ্কে ধরে নিব আমার 1 আছে। ঠিক আছে, তো আমরা এখানে 1 ধরে নিলাম। আমি আরেকবার বলছি, দেখো এ নট বি নট সি প্লাস বি নট সি ছিল, এটা আমরা সাজাইতে পারবো না কারণ সবগুলা গুণে অথবা প্লাসে নাই। সো আমার যেহেতু এখন নট ভাঙা যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমি চেষ্টা করব কি কমন নেওয়ার। ঠিক আছে, সো আমরা দেখলাম এখানে কমন যায় কি, এ নট কি কমন যায়? না, কারণ দুইজনের মধ্যে এ নট নাই। সো আমরা দেখলাম বি নট ওরও আছে, ওরও আছে, তার মানে আমরা বি নট কে কমন নিতে পারবো। এরপরে দেখলাম ওরও সি আছে, ওরও সি আছে, তার মানে আমরা সি কেও কমন নিতে পারবো। খেয়াল করো এখানে বি নট আর সি কে যদি কমন নিয়ে ফেলি তাহলে বাকি থাকে কে, এ বার, তাহলে আমরা এ বার কে লিখলাম। আর এখানে বি বার আর সি কে যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে কিছু আছে? নাই। না থাকলে অঙ্কের রুলস অনুযায়ী 1 বসবে, মনে থাকবে? যে কোনো অঙ্কে জেনারেল ম্যাথেও যদি কিছু না থাকে আমরা কি ধরে নিই, 1 ধরে নিই। এন্ড আমরা সবাই জানি যে কোনো কিছুর সাথে 1 যদি যোগে থাকে তাহলে ওটা 1 হয়ে যায়। তোমাদের কি মনে আছে? এই যে আমরা বলছিলাম কোনো কিছুর সাথে 1 যদি যোগে থাকে তাহলে ওটা 1 হয়ে যাবে। তার মানে আমরা সেই রুলস এখানে খাটাচ্ছি, সেটা কি, যে আমার কোনো কিছুর সাথে 1 যোগে থাকলে ওটা 1 হয়ে যায়। যেমন এ নটের সাথে 1 যোগে আছে, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এন্ড এখন দেখো আবার আমরা কিভাবে বুঝলাম এখানে রুলস অ্যাপ্লাই হবে, কারণ 1 ছিল। আমরা একটু আগেই বলেছি কোনো কিছুর সাথে যদি 1 থাকে তাহলে রুলস অ্যাপ্লাই হবে। সো এখানে যেমন 1 আছে তাহলে রুলস অ্যাপ্লাই হবে, এখানে 1 আছে না, তার মানে রুলস অ্যাপ্লাই হবে। এখন কোন রুলস অ্যাপ্লাই হবে, ইনটুতে আছে, তার মানে অ্যাপ্লাই হবে a * 1 = কে, এ রুলস। অর্থাৎ কোনো কিছুর সাথে 1 যদি গুণে থাকে ওই সংখ্যায় বসে যায়, তাহলে আমরা কি করব, বি বার সি কে লিখে রাখবো। এটাকে আর কিছু করা যায় না, দ্যাট মিনস বি নট সি হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে জাস্ট খেয়াল করো শুধুমাত্র ছোট্ট একটা ম্যাথ। ঠিক আছে, এই ছোট্ট একটা ম্যাথ, এখানে ইনটু ছিল আর এখানে প্লাস ছিল, শুধু ইনটু আর প্লাসের কারণে কতগুলো চেঞ্জেস আসলো, এটা কই গেল আর ওইটার অ্যান্সার কই গেল, বুঝাতে পারছি? সো প্লাস আর ইনটু এই দুইটা কিন্তু খুবই খুবই ভালো করে দেখবা। ঠিক আছে, কোন অঙ্কে কতটুকু আছে। ওকে, এরপরে আসো আমরা পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটা খুবই একটু জটিল টাইপের এবং এই অঙ্কটা আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, তোমরা একটু সুন্দর করে একটু আমার দিকে কনসেন্ট্রেশন দাও। আমি আবার বলছি, পুরো অঙ্কে আমার যদি নট থাকে আমরা নট ভাঙবো, নট যদি আর না থাকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব, কমনও যদি আর না নেওয়া যায় তাহলে আমরা বিভাজন উপপাদ্যের কাজ করব। ওকে, সো এরপরে আসো আমার এই অঙ্কে একটু খেয়াল করো। আবার ধরো আমরা রুলস কখন অ্যাপ্লাই করব, যদি কারোর সাথে 1 থাকে, 0 থাকে বা সেম সংখ্যা থাকে তখন রুলস অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখন খেয়াল করো এই অঙ্কটা আমরা যখন করব একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমরা এখানে যখন বুঝাবো এই যে এ কিন্তু প্লাস আছে, রাইট, প্লাস আছে, প্লাস আছে মানে ওইগুলা থেকে এইগুলা থেকে কিন্তু ও আলাদা, প্লাস আছে মানে কি তোমার থেকে আলাদা। যেমন ধরো 2 × 3 এটা কিন্তু 1, বা 2 আর 3 আছে মানে কি মাঝে গুণ আছে,
বাট প্লাসে যদি 1 + 2 × 3 থাকে তার মানে ও কিন্তু আলাদা বোঝাচ্ছে যে ওদের থেকে আলাদা, ঠিক আছে, আমি আলাদা। তার মানে এখানে আমার কি হবে বলতো, এই যে এইখানের যে এ কিন্তু ওদের থেকে আলাদা, এটা বুঝতে হবে। এবং এটা তোমাদের সহজে বোঝানোর জন্য আমি যে ট্রিকটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আমি এইখান থেকে নটটা ভেঙে দিচ্ছি তোমাকে বোঝানোর সুবিধার্থে। সো আমি এখান থেকে বার ভাঙলে প্লাস থাকলে কি হয়ে যায়, ইনটু হয়ে যায়, এবং কি হয়ে যাবে, এখানে প্লাস ছিল কি হয়ে গেল, ইনটু হয়ে গেল। এবং বাকি সবগুলো আমরা সেম রাখলাম কারণ এইগুলাতে আমরা আর কোনো কাজ করছি না। এই নটকে ভেঙে এখানে দিয়ে দিলাম এবং এর উপর একটা নট আসলো। আমি আরেকবার বলছি, এখান থেকে নট ভাঙলাম, নটটা ভেঙে কি হইলো, এখানে প্লাস ছিল, এখানে ইনটু হয়ে গেল, এবং ওর বারটা ওদের উপর দিয়ে দিলাম আর এর বারটা এর উপর রেখে দিলাম। ওকে, সো এখন আসো আমরা এইটা বোঝানোর সুবিধার্থে এখানে আরো একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এখন খেয়াল করো, বাকি অংশ কিন্তু আমরা এখন ভেঙে নিচ্ছি, ঠিক আছে। এখানে ইনটু ছিল, তার মানে কি হয়ে যাবে বলতো, প্লাস হয়ে যাবে। আর এখানে প্লাস ছিল, কি হয়ে যাবে বলতো, ইনটু হয়ে যাবে। এবং এর উপর আগে একটা নট ছিল, এখন একটা আসলো। সি এর উপর ছিল না, আসলো। বি এর উপর একটা নট ছিল, এখন একটা আসলো। আমি আরেকবার ক্লিয়ার করছি, এখান থেকে আমরা নট ভাঙলাম, নট ভাঙলে এখানে ইনটু ছিল, প্লাস হয়ে গেল, এখানে প্লাস ছিল, ইনটু হয়ে গেল। এবং ওর উপর একটা নট ছিল আগে, এখন একটা আসলো। ওর উপর ছিল না, একটা আসলো। ওর উপর আগে একটা ছিল, এখন একটা আসলো, ঠিক আছে। তো এখন আসো, আমরা যেহেতু উপরে ডাবল বার আছে তাহলে আমার কিন্তু রুলস অ্যাপ্লাই হবে, ঠিক আছে। কি রুলস, এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ। তাহলে আমরা এখানে বি প্লাস সি বার এ, ঠিক আছে, অর্থাৎ বি বারের থেকে ডাবল বার এবং এ ডাবল বারটা আমরা উঠাই দিলাম, ঠিক আছে। এ বি আর এর উপরে যে ডাবল বার ছিল সেটা উঠাই দিলাম। এখন আমরা আবার সিমিলার রুলস অ্যাপ্লাই করব। এ বি থাকলে আমরা চাইলে বি এ লিখতে পারবো, ঠিক আছে। এ বি থাকলে আমরা কি লিখতে পারবো, বি এ লিখতে পারবো। সো সেই কেন, কারণ হচ্ছে আমার এখানে আমি কি করলাম, এ কে আগে নিয়ে আসলাম, এবং সি কে পরে নিয়ে গেলাম, অর্থাৎ সাজাই নিলাম। এ কে আগে, এ এর পরেই তো সি, আগে এ করলাম তারপরে সি করলাম। ওকে, এখন আসো আমার এই অঙ্কে একটু মনোযোগ দিবা। এই অঙ্ক কিন্তু টোটালি ডিফারেন্ট ফ্রম আদার ম্যাথ, ঠিক আছে। সো একটু মনোযোগ দাও। সো এইখানে আমরা আগে যে আগের 4টা অঙ্ক করছি ওটা থেকে টোটালি আলাদা, ঠিক আছে। খেয়াল করে দেখো যে আমার এখানে আমরা বলেছিলাম প্রথমে নট ভাঙতে হবে, আমরা কিন্তু নট ভাঙছি, এখানে টানা নট ভাঙছে, আর কিন্তু নট নাই। সো এখন আমরা চেষ্টা করব কমন নেয়ার শর্ত কিন্তু দুইটা আছে। একটা হচ্ছে মাঝে অবশ্যই প্লাস থাকতে হবে, কি থাকতে হবে, প্লাস থাকতে হবে। তার মানে এখানে কি প্লাস আছে না, তার মানে এখন কিন্তু এই দুইজনের মধ্যে কমন নেওয়ার সুযোগ নাই। তাহলে এইখানে প্লাস আছে, তার মানে এদের মধ্যে কমন যেতে পারে। তো কমন যাওয়ার পরে এখন আমরা যেহেতু প্লাস আছে, কমন তো যাই। এখন দেখবো কমন যেহেতু যায়, এখন চেষ্টা করো আদৌ কমন যায় কিনা, এদের মধ্যে কমন ফিগার আছে কিনা। যেমন ধরো এখানে বি, ওদের কি বি আছে, নাই, তার মানে এখন কমন নেওয়ার কোনো সুযোগ আমার নাই। তার মানে অঙ্কে আমি কমন নিতে পারতেছি না, কমন নেওয়া যাবে না। তো আমরা বলেছিলাম বার ভাঙার পর কমন নেওয়ার চেষ্টা করবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার কোনোভাবেই কমন যাচ্ছে না, রাইট। কমন যদি না যায় আমরা কি করব, রাইট, ঘাবড়ানোর কিছু না, আমি আছি এখানে। ওকে, সো কমন যেহেতু যায় না, দ্যাটস আমরা এখন চেষ্টা করব বিভাজন উপপাদ্য বা ডিস্ট্রিবিউটিভ ল এর কাজ করতে। বিভাজন উপপাদ্যের কাজ কি তোমাদের মনে আছে, আমি বলেছিলাম যে এই যে এটার সাথে এটাকে এখন গুণ করব, কারণ এদের এ বার কিসে আছে বলো তো, গুণে আছে। কিসে আছে, গুণে আছে। তাইলে আমরা এটাতে কি করব, এ নটের সাথে বি কে আমরা কি করলাম, গুণ করলাম, প্লাস মাঝে যেহেতু প্লাস আছে, এ নটের সাথে আমরা কি করলাম, এ আর সি নট কে গুণ করলাম, ঠিক আছে। তো খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ এর সাথে বি, এ নটের সাথে বি গুণে আছে, তাহলে আমরা গুণ করে দিলাম। এ নটের সাথে এ আর সি নট কিসে আছে, গুণে আছে, তাহলে গুণ করলাম। এবং এই দুইজনের মধ্যে প্লাস ছিল, তাহলে ওদের মাঝে কি হবে, প্লাস হয়ে যাবে। এখন যদি তোমরা একটু খেয়াল করো, দেখো একই সংখ্যা আছে, তার মানে এখানে রুলস অ্যাপ্লাই হবে। আমরা সবাই জানি a ইন্টু এ বার ইজ ইকুয়াল টু 0। কত, 0, এটা কিন্তু মুখস্থ করবা। তাহলে আমরা এখানে কি পাইলাম, 0 পাইলাম। 0 সাথে সি বারকে আমরা গুণ করলাম। এন্ড আমরা সবাই জানি কোনো কিছুর সাথে যদি 0 গুণ করি ওটা 0 হয়ে যায়। কি হয়ে যায়, 0 হয়ে যায়। তার মানে আলটিমেটলি কি হচ্ছে বলো তো, এখানে দেখো আমি কিভাবে বুঝলাম রুলস অ্যাপ্লাই হবে। এই রুলস আমরা জানি 0 আছে, আমরা বলছিলাম 0 থাকলে রুলস অ্যাপ্লাই হবে। তো আমার রুলস অ্যাপ্লাই হয়ে এটা হইলো। এরপরে খেয়াল করো, কোনো কিছুর সাথে 0 গুণ করলে এটা 0 হয়ে যায়, তার মানে 0 হইলো। এখন স্টিল 0 আছে, তার মানে এখানে আবার রুলস অ্যাপ্লাই হবে। রুলসটা কি অ্যাপ্লাই হবে, আমরা সবাই জানি যে কোনো কিছুর সাথে 0 যদি যোগ করা হয় তাহলে ওই সংখ্যাই বসে যায়। দ্যাট মিনস a নট b এর সাথে যদি 0 আমরা যোগ করি তাহলে a নট
বি থাকবে। ঠিক আছে, আই গেস তোমরা এটা বুঝতে পারছো, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। সো এটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এই দুইজনের এ ইন্টু এ বার মানে 0, আবার জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি জিরোই হয়ে যায়, আবার কোনো কিছু সাথে জিরো যোগ করলে ওই সংখ্যায় বসে যায়। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আই গেস তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, 5 পর্যন্ত। সো আমরা 6 নাম্বার রুলসে আসতেছি, অ্যান্ড 6 নাম্বার রুলস টোটালি ডিফারেন্ট, অ্যান্ড এটা একটা এক্সেপশনাল রুলস। এবং আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এই রুলসটা তোমাদের অবশ্যই পড়বে। 6 নাম্বার রুলস খুবই এক্সেপশনাল, আর এই ম্যাথ তোমার পড়বে 100% পড়বে। আমি লিখে দিলাম, তোমরা লিখে নাও যে 100% এই ম্যাথটা পড়বে। ঠিক আছে, জিন্দেগি উল্টে যাক, তুমি তোমার টেস্টে, প্রি টেস্টে, ফাইনাল এক্সামে, ইয়ার ফাইনাল, যে কোনো জায়গায় তোমরা পাবো। অলরেডি তোমরা ইয়ার ফাইনাল বা হাফ ইয়ারলি দিছো বা ক্লাস টেস্ট দিছো, এই সরলটা তোমরা পাবাই। এইটা মোস্ট অফ দ্য টাইম সব বোর্ডে একবার করে হইলেও পড়ে। সো এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আর এটা হচ্ছে এক্সেপশনাল রুলস। সো এইটা আমরা কিভাবে করব, ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে দেখবা। এইটা কিন্তু অন্যজনের সাথে মিলাবা না, এই অঙ্কের সাথে অন্য অঙ্কের কোনো মিল নাই। সো মিল আছে, তুমি চাইলে আগেরটার মতো করতে পারবা, বাট আমরা আগেরটার মতো করব না, কারণ আগেরটা করলে আমি যেই রুলস এক্সেপশনাল রুলসে তোমাদের করাই দিব, সেভাবে করলে ধরো তুমি 4-5 লাইনে শেষ করতে পারবা। বাট তুমি যদি নর্মালি যেমন করতেছি এগুলো এভাবে করো, তাহলে এটা অনেকগুলো লাইন হয়ে যাবে নিচে। সো আমরা ওটা করবো না, আমরা এক্সেপশনাল একটা রুলস দিয়ে তোমাদের শেখাচ্ছি, এবং পাশে তোমরা অবশ্যই লিখে রাখবে এক্সেপশনাল রুলস, এবং এইটা 100% পড়বে। আমি তোমাদের পাপ্পু ভাইয়া কথা দিচ্ছি, আমি তোমাদের বললাম এই অঙ্ক যদি না পড়ে তোমরা অবশ্যই আমার থেকে দেখে নিবা, আমার থেকে লিখে নাও যে এই অঙ্ক পড়বে মানে পড়বেই। ঠিক আছে, সো এখন আসো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। ঠিক আছে, এই অঙ্ক যখন আমরা করব, সো আমরা একটু দেখো এই অঙ্কে কয়বার, এই অঙ্ক হচ্ছে যদি 4 বার এবিসি থাকে, কয়বার, 4 বার এবিসি থাকে, তাহলে কি করব আমরা, প্রথমবারে যদি 4 বার এবিসি থাকবে এবং প্রথমবারেরটাই এ নট, কি নট, এ নট, পরেরটাই বি নট, তারপরটাই সি নট, এবং লাস্টেরটাই দেখো কোনো নট নাই। ঠিক আছে, আমি আবার বলতেছি, যদি 4 বার এবিসি থাকে, কয়বার, 4 বার এবিসি থাকে, এবং প্রথমবারেরটাই এ নট, পরেরটাই বি নট, তারপরটাই সি নট, এবং লাস্টেরটা যদি না থাকে, তখনই শুধুমাত্র এই যে এখন যে এক্সেপশনাল রুলস বলবো সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। আদারওয়াইজ অন্য কোনো ম্যাথে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবা না। আবার বলতেছি, 4 বার এবিসি থাকবে, কয়বার, 4 বার, প্রথমটাই এ নট, পরেরটাই বি নট, তারপরটাই সি নট, এবং লাস্টেরটাই থাকবে না, তখনই শুধুমাত্র তুমি এই রুলসটা অ্যাপ্লাই করতে পারবা। যদি কোনো অঙ্কে ধরো এরকম আছে সব সেম, শুধু এইখানে বি এর উপর এক্সট্রা একটা নট দিছে, তখনও তুমি এই রুলস অ্যাপ্লাই করতে পারবা না। আবার ধরো এইখানে সি এর উপর নট দিছে, বাকি সব সেম, তখনও অ্যাপ্লাই করতে পারবা না। তার মানে কখন অ্যাপ্লাই করতে পারবা, 4 বার এবিসি থাকতে হবে, কয়বার, 4 বার এবিসি থাকতে হবে, প্রথমটাই এ নট থাকতে হবে, প্রথমটাই এ নট, পরেরটাই বি নট, তারপরটাই সি নট, এবং লাস্টেরটাই থাকবে না, তখনই শুধুমাত্র তুমি এই রুলসটা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তাহলে রুলসটা কি আমরা একটু দেখে আসি, রুলসটা আমরা যাই। সো রুলসটা করার জন্য এবার মাথায় রাখো যে আমরা কি করব, এই রুলসে আমরা যে এবিসি আছে, এবিসিটাকে সবার সাথে আমরা কি করব, যোগ করে দিব। তাহলে আমরা কি করলাম, এই যে এ নট বিসি এর সাথে আমরা কি করব, এই এবিসিটাকে যোগ করে দিব। এই এবিসি কি করলাম, এই এবিসিটাকে ওর সাথে যোগ করে দিলাম। আবার খেয়াল করো, এই যে সেকেন্ডটা আছে এ বি নট সি, এর সাথেও আমরা কি আবার এবিসিটাকে যোগ করে দিব, এবিসিটাকে যোগ করে দিব। এরপরে খেয়াল করো, আমরা আবার কি করব, একটু নিচে করে লিখলাম যেহেতু এখানে এটা ঢেকে যাবে। সো আমরা আবার এই 3 নাম্বারটা লিখবো, এ বি সি নট, এর সাথে আমরা আবার কি করব, এই যে এবিসিটাকে আমরা আবার যোগ করে দিব, কি করব, যোগ করে দিব। আমি একটু ক্লিয়ার করি আবার তোমাদেরকে, সেটা আমরা কি করলাম, দেখো এখানে আমরা এই যে এবিসি, এই এবিসি এর সাথে এই এবিসি কে, অর্থাৎ এ নট বিসি এর সাথে এবিসিটিকে আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, এরপরে খেয়াল করো, আমরা আবার যে সেকেন্ডটা আছে, এই সেকেন্ডটার সাথে আমরা কি আবার এবিসি যোগ করে নিলাম। ঠিক আছে, আবার যে থার্ডটা, এই থার্ডটার সাথেও কি আমরা এই এবিসিটাকে যোগ করে নিলাম। তার মানে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমার এইখানে যে 3টা আছে, ওর সাথেও এবিসি কে যোগ করলাম, এইটার সাথে এবিসি কে যোগ করলাম, এটার সাথেও এবিসি কে যোগ করলাম, এটার সাথেও এবিসি কে যোগ করে দিলাম। অর্থাৎ এই এবিসিটাকে ওর সাথে সবার সাথে আমরা কি করে নিলাম, যোগ করে নিলাম। এখন আসো মেন খেলা, কি করবো এখন, এটা নেওয়ার কারণে কি হইলো আমার অঙ্কে, খেয়াল করো যে আমরা এখন কমন নিতে পারছি, খুব সুন্দর করে কমন নেওয়া যায়। খেয়াল করো আমার অঙ্কে এখানে এ নট আছে, ওর কি এ নট আছে না, তার মানে কিন্তু আমরা কমন নিতে পারছি না। ওর বি আছে, ওর কি বি আছে, আছে, তার মানে আমরা বি কে কমন নিতে পারি। ওর সি আছে, ওর কি সি আছে, হ্যাঁ আছে, তাহলে আমরা সি কেও কি কমন নিতে পারি। এখন খেয়াল করো যে ওর যদি বি আর সি কমন চলে যায়, তাহলে ওর আর কি থাকে, ওর শুধুমাত্র
এ নট থাকে, ঠিক আছে। আর ওর বি আর সি চলে গেলে ওর কি থাকে, শুধু এ থাকে, ঠিক আছে। এবার আসো ওদের মধ্যে কমন নেওয়ার চেষ্টা করি। ওর এ আছে, ওর কি এ আছে, হ্যাঁ, তাহলে আমরা এ কে কমন নিতে পারি। ওর বি নট, ওর কি বি নট আছে, না, তাহলে আমরা এটা কমন নিতে পারবো না। ওর সি আছে, ওর কি সি আছে, আছে, তাহলে আমরা সি কে কমন নিতে পারবো। তাহলে ওর কি থাকলো, এই এ আর সি কমন নিলে ওর থাকলো বি নট, আর ওর কি থাকলো বি, ঠিক আছে। এরপরে আসো এখানে ওর এ আছে, ওর কি এ আছে, আছে, তাহলে আমরা এ কে কমন নিতে পারবো। ওর বি আছে, ওর কি বি আছে, আছে, তাহলে আমরা বি কে কমন নিতে পারবো। ওর কি সি নট, ওর কি সি নট আছে, না, ও শুধু সি, তাহলে কমন নিতে পারবো না। তাহলে দেখো ওর এ আর বি কমন চলে গেলে কি থাকে, সি নট থাকে। আর ওর যদি এ আর বি চলে যায় তাহলে কি থাকে, শুধু সি থাকে। আই গেস তোমরা কমন নেওয়ার প্রসেসটা বুঝতে পারছো। এরপরে খেয়াল করো, দেখো সেম সংখ্যা আছে মানে রুলস অ্যাপ্লাই হবে। আমরা সবাই জানি এই যে এ ইন্টু এ বার, এ প্লাস এ বার মানে কি, এ প্লাস এ বার মানে হচ্ছে 1। তার মানে কি হচ্ছে দেখো তো, এ প্লাস এ বার মানে 1। তাইলে বি প্লাস বি বার মানে কি, বি প্লাস বি বার মানেও 1। তাহলে সি প্লাস সি বার মানে কি বলো তো, সি প্লাস সি বার মানেও কিন্তু 1। তার মানে এই সবগুলো 1 হয়ে গেল। এখন যেহেতু 1 আছে, আমরা বলছি 0 1 আর সেম সংখ্যা থাকলে রুলস অ্যাপ্লাই হবে। তো আমার যেহেতু 1 আছে তার মানে আবার রুলস অ্যাপ্লাই হবে। আমরা জানি যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি ওই সংখ্যায় বসে যায়। তার মানে আমার কি এইটা 1 গুণ করলে ওই সংখ্যায়, অর্থাৎ বিসি বসে গেল, ওর সাথে 1 গুণ করলে কি এসি বসে গেল, ওর সাথে কি এ বি বসে গেল, অর্থাৎ 1 উঠে গেল। কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে ওই সংখ্যায় বসে যায়। তো এখন আসো এইটাই আমার অ্যান্সার, ঠিক আছে। বাট এইটা আমরা একটু সাজাই লিখবো। কোন রুলস অনুযায়ী মনে আছে, যে এই যে বি এ থাকলে এ বি লিখতে পারবো, বা এ বি থাকলে বি এ, আমরা একটু সাজাই নিব কিভাবে। আগে এ বি কে নিবা, তারপরে বিসি কে নিবা, দেন এসি কে নিবা। অর্থাৎ এই অঙ্কটাই আমরা কি করলাম, যা সাজাই নিলাম। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো আই গেস তোমরা এই পুরো অঙ্কটা, এই এক্সেপশনাল রুলসটা খুব ইজিতে আমি শিখিয়ে দিলাম। আই গেস তোমরা খুব সুন্দর করে পারবা। আমি একবার রিক্যাপ দিচ্ছি, যদি 4 বার এবিসি থাকতে হবে, কখন এই এক্সেপশনাল রুলস অ্যাপ্লাই হবে, যদি 4 বার এবিসি থাকে। প্রথমটা এ নট, তারপরটায় বি নট, তারপরটায় সি নট, এবং লাস্টেটা যদি নট না থাকে তাইলে আমরা সবার সাথে যেমন এবিসি কে যোগ করব। যেমন এইটার সাথেও আমরা এবিসি কে যোগ করছি, এটার সাথেও আমরা এবিসি যোগ করছি, এটার সাথেও এবিসি যোগ করছি। এরপর আমরা কি করলাম, কমন নিলাম, ঠিক আছে। কমন নিলেই যে এ প্লাস এ বার মানে 1, বি প্লাস বি বার মানে 1, সি প্লাস সি বার মানে 1। এবং আমরা সবাই জানি কোনো কিছুর সাথে 1 গুণ করা মানে ওই সংখ্যায় বসে যায়। এবং এইটাই আমার অ্যান্সার। বাট তুমি একটু সাজাই লিখবা, আগে এ বি, পরে বিসি, তারপরে এসি। আই গেস তোমরা এই এক্সেপশনাল রুলসটা পারছো, এবং এতক্ষণ পর্যন্ত যতগুলা ম্যাথ করিয়েছি খুব সুন্দরভাবে সবগুলা বুঝতে পারছো আই গেস, ঠিক আছে। তারপরে একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কি না।